নমস্কার। আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আমার আজকের রেসিপি ছোলার ডালের ডাল পুরি আর তার সাথে আলু মটরের তরকারি। দেখুন ডাল পুরি আর আলু মটরের তরকারিটা তৈরি করা হয়ে গেছে। খেতে মন্দ হয়নি, বেশ ভালোই হয়েছিল। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। সারা রাত মটর ভিজিয়ে রেখেছিলাম। এবার একটা প্রেশার কুকারে সেটা নিয়ে নিলাম। কিছু আলু কেটে নিচ্ছি, দুটো টমেটো অর্ধেক করে দিলাম। আর আদা গ্রেট করে ১ চামচের মতো আদা দিচ্ছি। আর কয়েকটা কাঁচা লঙ্কা দেবো। আপনারা যে যেমন ঝাল খাবেন সেই বুঝে লঙ্কাটা ব্যবহার করতে হবে। স্বাদ অনুসারে নুন দিচ্ছি, 1/2 চামচের মতো হলুদ। পরিমাণ মতো জল দিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে প্রেশার কুকারে ঢাকা আটকে ৪টে থেকে ৫টা সিটি দিয়ে নেব। দেখুন আলু মটরটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। মটর কিন্তু একদম খুব ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে একটুখানি ম্যাশ করে নেব। তার আগে কিন্তু টমেটোর খোসাগুলো আমি অনেকটাই তুলে নিয়েছিলাম। এদিকে ফ্রাই প্যানে সর্ষের তেল গরম করে ১ চামচের মতো জিরে দিলাম, ফোড়নটা হালকা ভেজে নিলাম। নিয়ে এবার এর মধ্যে একটুখানি জল দিচ্ছি, যাতে কিছু মশলা ব্যবহার করব সেটা পুড়ে না যায়। এবার জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। মশলাটা খুব ভালো করে দেখুন কষিয়ে নিয়েছি। কষানো থেকে তেল ছাড়তে শুরু করেছে। স্বাদ অনুসারে একটু চিনি দিয়ে আর একটুখানি কষিয়ে নিচ্ছি। এবার সেদ্ধ করে রাখা মটর আর আলুটা এর মধ্যে দিচ্ছি। আর একটু গরম মসলা দেবো। দিয়ে রান্নাটা হতে দেবো। অনেকে বলেছেন এটা ঘুগনি, কিন্তু ঘুগনি ঠিক নয়। ঘুগনি হলে কি হবে, ঘুগনির মটরগুলো একটু গোটা, গোটা রাখবো। এখানে দেখুন মটরটা কিন্তু আমি অনেকটাই সেদ্ধ করেছি। কারণ লুচি, পরোটা বা ডালপুরি এর সঙ্গে খেতে গেলে কিন্তু তরকারিটা একটুখানি অন্যরকম হতে হবে। মটরটা একটুখানি গলা, গলা হতে হবে। না হলে কিন্তু ভালো লাগবে না খেতে। আর ঘুগনির মটর একটু তো এতটা গলাবো না, একটু শক্ত রাখতে হবে। দেখুন তৈরি করে নেওয়া হয়ে গেছে আলু মটরের তরকারিটা, নামিয়ে নিলাম। আমি ০.৫ ঘন্টা থেকে ৪০ মিনিট আগে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম। সম্পূর্ণ জলটা ফেলে দিয়ে একটা মিক্সিং জারে ছোলার ডালটা নিয়ে নিচ্ছি। এর একটা পেস্ট তৈরি করে নেব। ওদিকে ফ্রাই প্যানের মধ্যে সামান্য একটু রিফাইন অয়েল দিলাম, দিয়ে গ্রেট করে রাখা আদা আর গ্রেট করে রাখা কাঁচা লঙ্কা দিচ্ছি। দিয়ে তেলের সাথে একটুখানি নাড়াচাড়া করে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার এর মধ্যে সামান্য একটুখানি জল দিচ্ছি, দিয়ে আর একটুখানি ফুটিয়ে নেব। এবার এর মধ্যে 1/2 চামচের মতো হিং, স্বাদ অনুসারে নুন আর সামান্য একটুখানি হলুদ দিচ্ছি। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে এবার ডাল বাটাটা এর মধ্যে দিয়ে দেবো। এবার সামান্য একটুখানি চিনি দিলাম স্বাদ অনুসারে। ডাল অনেকে আগে সেদ্ধ করে তারপরে পুরটা তৈরি করেন। আমি কিন্তু আগে বেটে নিয়ে তারপরে কিন্তু ডালটা এইভাবে সেদ্ধ করছি। গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দিয়ে কিন্তু আমি পুরটা তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে ভাজা মসলা ইউজ করতে পারেন। তবে আমার খুব একটা ভালো লাগে না বলে আমি এর মধ্যে ভাজা মসলাটা ব্যবহার করিনি। হিঙের গন্ধটা না তাহলে অতটা পাওয়া যায় না। এবার দেখুন ঠান্ডা হয়ে গেলে অনেকটাই ঝুরঝুরে হয়ে যাবে, পুরটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখানে আমি ২ বাটি ময়দা নিচ্ছি, স্বাদ অনুসারে নুন দিলাম, ১ চামচের মতো জোয়ান দিচ্ছি আর ২ চামচের মতো রিফাইন অয়েল দিয়ে খুব ভালো করে ময়াম দিয়ে নেব। অনেকে প্রশ্ন করেছেন আমি কি ময়দা ব্যবহার করি। এটা গণেশ ময়দা। এই ময়দাটা কিন্তু বেশ ভালো। দেখুন ময়ামটা দিয়ে নেওয়া হয়ে গেছে। এবার জল দিয়ে খুব ভালো করে ময়দাটা মেখে নিতে হবে। এই ময়দাটা কিন্তু ব্যবহার করতে পারেন। ময়দাটা খুব ভালো। আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে, লুচি, পরোটা যাই করুন না কেন। দেখুন একটু নরম করে আমি ময়দাটা মেখে নিলাম। এবার এখান থেকে লেচি করে নেব। একটু বড়, বড় করে দেখুন এইভাবে একটু বড়, বড় করে লেচি করে নিচ্ছি। সবকটা লেচি এইভাবে আমি করে নিচ্ছি। এবার সেখান থেকে একটা লেচি নিয়ে এবার আমি ডালপুরির আকার দিয়ে নেব। এইভাবে হাত দিয়ে একটুখানি সাইডটা পাতলা করে নিচ্ছি। মাঝখানটা কিন্তু পাতলা করব না। আর যে পুরটা তৈরি করেছিলাম দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পর হাত দিয়ে একটুখানি ভেঙে, ভেঙে নিয়েছি, একদম ঝুরঝুরে হয়ে গেছে। এবার স্টাফিংটা মাঝখানে দিলাম। দিয়ে এইভাবে কিন্তু আকার দিয়ে নিলে কি হবে, ডালপুরির স্টাফিংটা বাইরে বেরোবে না। আর বেলতেও বেশ সুবিধা হবে আর ভাজতেও বেশ সুবিধা হবে। দেখুন এইভাবে একটুখানি ঘুরিয়ে আমি ডালপুরির আকারটা দিয়ে নিলাম। এবার হালকা হাতে বেলে নেব। আমি তেল ছাড়াই বেলছি। আপনারা চাইলে কিন্তু তেল দিয়েও বেলে নিতে পারেন। একটু হালকা করে বেলতে হবে। এইভাবে আমি ডালপুরিগুলো বেলে নেব। দেখুন স্টাফিং কিন্তু একদম বাইরে বেরোয়নি। বেশ কয়েকটা ডালপুরি আমি বেলে নিয়েছি। ওদিকে তেল গরম বসিয়ে দিয়েছিলাম। তেল খুব ভালো মতো গরম হয়ে গেছে। কড়াইয়ের ঠিক মাঝখানে ডালপুরি ছাড়লাম।
একটা ছাঁচি দিয়ে হালকা হাতে একটুখানি তুলে দিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু একদম হাইতেই আছে। এপিঠ ওপিঠ করে উল্টে আমি ডালপুরিটা ভেজে নিচ্ছি। দেখুন ডালপুরিটা ভেজে নেওয়া হয়ে গেছে। এইভাবে আমি প্রত্যেক কটা ডালপুরি ভেজে নেব। অনেকগুলো ডালপুরি ভেজে নিয়েছি। এবার আমি পরিবেশন করছি। একটা ডিশের মধ্যে আমি ৪ টে ডালপুরি নিয়ে নিলাম। আর মটর আলুর তরকারিটা নিয়ে নিচ্ছি। রেসিপিটা কিন্তু বেশ ভালো হয়েছিল খেতে। আপনারা কিন্তু যদি ভালো লাগে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আমাকে একজন প্রশ্ন করেছিলেন যে ভিডিও করা বা এডিটিং করা এই নিয়ে। আমি নিজেই ভিডিও করি, নিজেই এডিট করি আর নিজে তো ভয়েস দিই অবশ্যই আর আপলোড নিজেই করি। আর আজ এই রেসিপিটা আজকে আপনাদের কেমন লাগলো? ছোট্ট একটা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আজ তবে এই পর্যন্তই। দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।